মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির মাননীয় সভাপতি জনাব আব্দুল মতিন খসরু কুমিল্লা 5-কে কার্যপ্রণালী বিধির 211 বিধির 1 উপবিধি অনুযায়ী বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির তৃতীয় প্রতিবেদন উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বাংলাদেশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধির 223 উপবিধি 1-এর ক উপবিধি অনুযায়ী নবম জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় প্রতিবেদনে মহান জাতীয় সংসদে পেশ করছি। নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 25 ফেব্রুয়ারি 2009 তারিখে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠন করা হয়। সর্বশেষ 23/3/2010 তারিখে অনুষ্ঠিত সংসদের বৈঠকে উক্ত কমিটি পুনর্গঠিত হয়। সর্বশেষ পুনর্গঠিত কমিটির মাননীয় সদস্যগণ হচ্ছেন জনাব আব্দুল মতিন খসরু, সভাপতি 253 কুমিল্লা 5, জনাব আসম ফিরোজ, সদস্য 112 পটুয়াখালী 2, জনাব মুস্তাফউদ্দিন, সদস্য 151 ময়মনসিংহ 6, জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সদস্য 202 নরসিংদী 4, জনাব হাফিজ আহমেদ মজুমদার, সদস্য 233 সিলেট 5, জনাব মহিবুর রহমান মানিক, সদস্য 228 সুনামগঞ্জ 5, জনাব আব্দুল হাই মোহাম্মদ আব্দুল হাই, সদস্য 81 ঝিনাইদহ 1, জনাব ইকবালুর রহিম, সদস্য 8 দিনাজপুর 3, জনাব জুনায়েদ আহমেদ পলক, সদস্য 60 নাটোর 3, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সদস্য 341 মহিলা আসন 41। কার্যপ্রণালী বিধির 72 উপবিধি 1 অনুযায়ী প্রাপ্ত বিলের মধ্যে এ পর্যন্ত অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2011 পর্যন্ত 12টি বিল বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটিতে প্রেরিত হয়েছে, যার মধ্যে 4টি সংবিধান সংশোধন বিল কার্যপ্রণালী বিধির 223 উপবিধি 1-এর ক বিধি অনুযায়ী পরীক্ষার জন্য সরাসরি কমিটিতে প্রেরিত হয়েছে এবং 8টি সাধারণ বিল কার্যপ্রণালী বিধির 223(1)-এর খ বিধি অনুযায়ী সংসদে উত্থাপিত হয়ে পরীক্ষার জন্য কমিটিতে প্রেরিত হয়েছে। কমিটিতে পরীক্ষাধীন 8টি সাধারণ বিলের মধ্যে 2টি বিলের উপর কমিটির প্রথম ও দ্বিতীয় প্রতিবেদন সংসদে উপস্থাপিত হয়েছে। কমিটি এ পর্যন্ত অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2011 মোট 8টি বৈঠকে মিলিত হয়েছে। কমিটিতে প্রেরিত বিভিন্ন বিলের উপর কমিটি পরীক্ষা করেছে এবং তা অব্যাহত রয়েছে। কমিটি বর্তমানে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন সম্পর্কিত নিম্নলিখিত 3টি বিল: 1. মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইমাদউদ্দিন প্রামাণিক 49/4 কর্তৃক আনিত সংবিধান পঞ্চদশ সংশোধন বিল 2011। 2. মাননীয় সংসদ সদস্য জনাব আসলামুল হক 187 ঢাকা 14 কর্তৃক আনিত সংবিধান পঞ্চদশ সংশোধন বিল 211 এবং জনাব জুনায়েদ আহমেদ পলক 60 নাটোর 3 কর্তৃক আনিত সংবিধান পঞ্চদশ সংশোধন বিল 2011 উপর আলোচনা করেছে। কমিটির সিদ্ধান্ত মোতাবেক একই রকমের 3টি বিলকে একটি বিলে পুনর্ড্রাফট করে বিলের প্রথম নোটিশদাতা প্রবীণ মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইমাদউদ্দিন প্রামাণিক 49/4 কর্তৃক আনিত সংবিধান পঞ্চদশ সংশোধন বিল 2011 উপর সুপারিশ চূড়ান্ত করা হয়। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইমাদউদ্দিন প্রামাণিক 49/4 কর্তৃক আনিত সংবিধান পঞ্চদশ সংশোধন বিল 2011 উপর কমিটির সুপারিশ। জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন সম্পর্কিত বিগত 7ম জাতীয় সংসদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন 2001 বেসরকারি বিল হিসাবে পাশ করা হয়েছিল, কিন্তু 8ম জাতীয় সংসদে উক্ত আইনটি অপর একটি বেসরকারি বিল পাশের মাধ্যমে বাতিল করা হয়। এছাড়া 8ম জাতীয় সংসদে সংবিধান 4র্দশ সংশোধন আইন 2004 নামে 4 পাশের মাধ্যমে সংবিধানের 4-এর ক অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়। জাতীয় মুক্তি আন্দোলনে এবং মহান স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অবিস্মরণীয় অবদান রেখেছেন
জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার স্বার্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যথাযোগ্য মর্যাদার আসনে সমীচীন করা আমাদের জাতীয় দায়িত্ব। বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে বসবাসকারী বাঙালি এবং অন্যান্য জাতিগোষ্ঠীকে পাকিস্তানের স্বৈরাচারী এবং বৈষম্যমূলক শাসন শোষণ থেকে মুক্ত করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ঐতিহাসিক নেতৃত্ব দান করে জনগণকে এক দীর্ঘ স্বাধিকার যুদ্ধ তথা বাঙালি জাতির মহান মুক্তি সংগ্রামের স্বাধীনতা মন্ত্রে উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ করেছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধে তিনি সমস্ত মুক্তিকামী জনতার চেতনার উৎস ছিলেন এবং দেশ স্বাধীন হওয়ার পরে দেশকে একটি সংবিধান উপহার দিয়েছেন। সেই জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয়ে এবং সকল সরকারি আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহের সংরক্ষণ ও প্রদর্শন করা একান্ত প্রয়োজন। সে লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইমাদউদ্দিন প্রামাণিক 49/9/4 কর্তৃক আনিত সংবিধান ৫০ সংশোধনী বিল 2011 শিরোনামে আনিত বিলটি বিগত প্রথম বৈঠকে, দ্বিতীয় বৈঠক, পঞ্চম বৈঠক, ষষ্ঠ বৈঠক, সপ্তম বৈঠক এবং সর্বশেষ অষ্টম বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠক সমূহে কমিটির মাননীয় সদস্যগণ তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। কমিটির বৈঠকে বিলের প্রস্তাবক জনাব মোহাম্মদ ইমাদউদ্দিন প্রামাণিক তার বিলের পক্ষে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে সপ্তম বৈঠকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুব আলম, সিনিয়র আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমিরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি জনাব সিনিয়র অ্যাডভোকেট জনাব আবুল বাসেদ মজুমদার সহ কমিটির বৈঠকে উপস্থিত থেকে বিলটির উপরে মূল্যবান মতামত প্রদান করেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এছাড়া জাতীয় সংসদের যে সকল কর্মকর্তা ও কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। বিলটির পরীক্ষান্তে কমিটির বৈঠক সময় উপস্থিত মাননীয় সদস্যদের মধ্যে কমিটির মাননীয় সদস্য সৈয়দা আসিফা আসরাফি পাপিয়া ব্যতীত অন্যান্য সকল মাননীয় সদস্য সংবিধান ৫০ সংশোধন বিল 2011 শিরোনামের বিলটিতে শুধুমাত্র জাতির পিতার ছবি প্রদর্শন ও সংরক্ষণের বিধান রাখার পক্ষে সংশোধিত আকারে বিলটি পাশের জন্য মতামত ব্যক্ত করেন। মাননীয় সদস্য সৈয়দা আসিফা আসরাফি পাপিয়ার বিলটির উপর নোট অফ ডিসেন্ট পরিশিষ্ট খতে উল্লেখ আছে। মাননীয় সদস্য এবং কমিটি সংশোধিত আকারে বিলটি সংসদে উত্থাপন করার জন্য সুপারিশ করেছে। কমিটি কর্তৃক সংশোধিত আকারে বিলটি পরিশিষ্ট ক হিসাবে সংযুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জাতীয় সংসদে উত্থাপনীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অধিগত সংশোধনকল্পে আনিত বিল, যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের 4 ক সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়, সেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন করা হইল। 1. সংক্ষিপ্ত শিরোনাম: এই আইন সংবিধান ৫০ সংশোধনী আইন 2011 নামে অভিহিত হইবে। 2. সংবিধানের 4 ক অনুচ্ছেদ প্রতিস্থাপন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 4 ক অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ 4 ক প্রতিস্থাপিত হইবে, যথা: 4 ক জাতির পিতার প্রতিকৃতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি, আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় ও সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহের সংরক্ষণ ও পরিদর্শন করিতে হইবে। উদ্দেশ্য কারণ সম্বলিত বিবৃতি: বাঙালির জাতির রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তি তথা জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক আন্দোলন সংগ্রামকে ধাপে ধাপে এগিয়ে এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে 1970-এর পাকিস্তান জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ও
বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করার সাংবিধানিক অধিকার অর্জন করেন। কিন্তু তদানীন্তন পাকিস্তানি সামরিক জান্তা সরকার জনগণের এই ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরিবর্তে একে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। বঙ্গবন্ধু পাকিস্তানি জান্তা সরকারের এই দুরভিসন্ধি বুঝতে পেরেই 1971 সালের 7ই মার্চ তারিখে তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভায় লাখো জনতার উদ্দেশ্যে তার ঐতিহাসিক ভাষণে সেদিন বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু পাকিস্তানি সামরিক বাহিনীর বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে ওঠা মুক্তিকামী বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে 1971-এর 25শে মার্চ দিবাগত রাত্রে এই দেশের নিরস্ত্র জনগণের উপর অতর্কিত হামলা চালিয়ে যুদ্ধ অপরাধ তথা গণহত্যা, ধর্ষণ, শান্তিভঙ্গ, মানবতা বিরোধী অপরাধ সহ আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধ সংগঠন করতে থাকে। এই প্রেক্ষাপটে 1971-এর 26শে মার্চ বঙ্গবন্ধু ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন এবং দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় লাভ করেন। যেহেতু বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা হিসেবে জনগণ তার নেতৃত্বে ও নির্দেশে প্রতিষ্ঠা করে 1971 সনের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও 1972 সনে তার নেতৃত্বে জনগণের অভিপ্রায় অনুযায়ী স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধের উপর ভিত্তি করে রচিত হয় একটি অনন্য সংবিধান। সেহেতু জাতি তার অতুলনীয় অবদানের প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করতে পারে, সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং প্রধান বিচারপতির কার্যালয়ে এবং সরকারি আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করা একান্ত প্রয়োজন। সেই লক্ষ্যে মহান জাতীয় সংসদে সংবিধানের এই সংশোধনী আনয়ন করা হলো। মাননীয় স্পিকার, পরিশিষ্ট কতে একটা নোট অফ ডিসেন্ট আছে, যেটা অন্যতম সদস্য মহিলা আসন 4 থেকে দিয়েছেন। এটা পরিচিত বলে অনুগ্রহ করে গণ্য হতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। প্রতিবেদনটি সংসদে উত্থাপিত হলো।